আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতে এখানে আমি কিছু রেশমি সেমাই, আমরা যখন ছোট ছিলাম আর কি, ছোটোবেলায় দেখতাম লম্বা লম্বা টাইপের সেমাই পাওয়া যেত, আর সেই সেমাই দিয়ে মা জর্দা সেমাই রান্না করতেন, এত মজা লাগতো। এখনকার সেমাইগুলা প্যাকেটে এইভাবে চিকন চিকন রেশমি সেমাই পাওয়া যায়, এগুলো দিয়েও জর্দা সেমাই রান্না করলে খুবই মজা লাগে। ঈদের সময় তো রান্না করেছিলাম, তো এক প্যাকেট সেমাই রয়ে গিয়েছিল, তো ভাবলাম সেই সেমাইগুলো দিয়ে জর্দা সেমাই রান্না করে ফেলি। আজকে কিন্তু ফ্রোজেন নারিকেল আর হলো কিছু চীনাবাদাম ভেজে খোসা ছাড়িয়ে রেখেছি, আর ঘি আর চিনিও সাথে প্যাকেট একটা বের করে নিলাম। তো এক প্যাকেট সেমাই ভাবলাম পুরোটাই রান্না করে ফেলি, তো রান্না করে ফেললাম জর্দা সেমাই। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। চীনাবাদাম আর নারকেল দিয়ে করেছিলাম, খুবই ভালো লেগেছে। আর আমার মিষ্টি টাইপের খাবারে নারকেল তারপরে বাদাম দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো সন্ধ্যায় সবাই মিলে আর কি মজা করে জর্দা সেমাইটা খেয়েছিলাম, আর খেতে যে কি মজা লেগেছিল কি বলবো। আমার কাছে তো এই চীনাবাদামগুলো যখন ঘিয়ে ভেজে দিলাম, আর নারিকেলটাও ঘিয়ে ভেজে, তারপরে সেমাইটাও ঘিয়ে ভালো মতো ভেজে তারপরে আর কি জর্দা সেমাইটা করেছিলাম, একদম ঝরঝরা হয়েছিল। তো এটা হলো শুক্রবারের ব্লগ। তো শুক্রবারে কিন্তু আমার রাফি বাবা, মানে আমার মেজো ভাইয়ের ওরা তো গিয়েছিল নানা বাড়ি বেড়াতে, ওদের মামা এসে নিয়ে গিয়েছিল। তো প্রায় 15 দিন পরে ওরা আসতেছে ঢাকায় নিজেদের বাসায়। ভাই গিয়ে নিয়ে আসবে, গিয়েছিল মামার সাথে, আসবে ওদের বাবার সাথে, মানে মেজো ভাই গিয়ে নিয়ে আসবে। তো ওদের আসতে আসতে তো রাত হয়ে যাবে, তো আমরা আর কি এখান থেকে টিফিন দিয়ে দেব। তো ওই জন্যই কী কী রান্না করছি এগুলোই শেয়ার করছি। তো সকালবেলায় রান্না করছিলাম নাস্তা খাওয়ার পরে আর কি। আর এই ভাতটা কিন্তু আমরা দুপুরের জন্য রান্না করেছি, ওরা যেহেতু রাতে আসবে, রাতে আবার গরম ভাত রান্না করব। তো এখানে কিছু মুরগি, ব্রয়লার মুরগি, এগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এগুলো ভেজে তারপরে ভুনা করব, আর একটু ঝাল কম দিয়ে ভুনা করব, কারণ বাচ্চারা ঝাল দিলে খেতে পারে না। আর সেই সাথে ডাল রান্না করছি, মুসুর ডালটা একেবারে পেঁয়াজ রসুন বাগার দিয়েই আর কি সুন্দর করে ডালটা কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। আর নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। ডালটাতেও ঝাল কম দিলাম, কারণ বাচ্চারা খাবে সেই জন্য। সেই সাথে আরও রান্না করব, সেদিন যে মা রুই মাছ নিয়ে এসেছিলেন, অল্প মাছ ভুনা করেছিলাম, বাকি সবগুলো রেখে দিয়েছিলাম। সেই মাছগুলো আলু দিয়ে রান্না করব, মাছ ভেজে, আর মুরগি ভুনা করব, আর ডাল রান্না করছি। তো এক এক করে অল্প অল্প করে ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যখন ব্যস্ত সময় পার করি তখন কিন্তু মোবাইলটা হাতে নিতে ইচ্ছে করে না, ভিডিও করতেও খুবই আর কি বিরক্তিকর লাগে। তারপরেও ভাবলাম যেহেতু শুক্রবারে কী কী রান্নাবান্না করছি, সেই সাথে যেহেতু ভাইয়ের ফ্যামিলিও আসতেছে, খাবার দিব, তো কী কী রান্না হচ্ছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য অল্প অল্প করে ভিডিও করলাম। রান্নাটা ওইভাবে শেয়ার করতে না পারলেও কী কী রান্না করছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি, আর রান্নার পরে ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করে নিব। তো এইখানে একটা আলু 4 পিস লম্বা লম্বা করে কাটলাম। এখানে বেশ অনেকগুলোই আলু দেখতে পাচ্ছেন। সেই সাথে বাকি যে মাছগুলো রয়েছিল, এখানে পেটি, মাথা, মাছের যে চাকা অংশ, লেজ, সব কিছুই রয়েছে। তো এগুলো সবই এখন ভেজে নিব লবণ হলুদ মাখিয়ে, আর আলু দিয়ে বড় করে একটা আলু মাছের ঝোল দিয়ে আর কি তরকারি করব। আর সবজি তেমন কিছু আর রান্না করছি না, যেহেতু আলুটাই সবাই পছন্দ করে, ওই জন্য আলু দিয়ে মাছ রান্না করছি। সেই সাথে এই যে ডাল আমার হয়ে গিয়েছে, ডালটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। ডালটা কিন্তু তেমন একটা পাতলাও না আবার ভুনাও না, মানে ঘন টাইপের রান্না করেছি। আর আসলে যখন রান্নাবান্না করি তখন মোবাইল হাতে নিতে কিন্তু খুবই বিরক্ত লাগে। তো এক এক করে ভিডিও করছি আর ভাবছি যে এগুলো শেয়ার করব। তো রুই মাছ ভাজা শেষ হয়ে যাওয়ার পরে ভালো মতো আলু মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু
আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছ দিয়ে দিলাম, আর সেই সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো মাছের তরকারিটাও হয়ে গিয়েছে আলু দিয়ে। তো একটু আপনাদের সাথে আর কি শেয়ার করছি, একটু পরে এটা নামিয়ে ফেলবো। তো মাছের তরকারি হয়ে যাওয়ার পরে মুরগিগুলো আমি ভেজে তারপরে ভুনা করে নিব। তো মুরগিগুলো ভেজে মুরগি ভুনাটাও বসিয়ে দিয়েছি। তো সেই সাথে মাছের তরকারিটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আর বেশ মজাই হয়েছিল আলু দিয়ে মাছের তরকারিটা। আর শুধু আলুর তরকারি মজা হয়েছে তা না, ডালও ভালো লেগেছে। সেই সাথে যে মুরগি ভুনা করেছি সেটাও ভালো হয়েছিল, একটু ঝাল কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে সেই জন্য। আর মুরগিটা ভেজেই ভুনা করেছি, এখন কিন্তু আরেকটু শুকনা শুকনা ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো, হয়ে গিয়েছে প্রায়। নামানোর আগে আমি যখন ব্রয়লার মুরগি কিংবা যে কোনো মুরগি ভুনা করে থাকি তখন কিন্তু নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে একটু ঢেকে দিই, তারপরে নামিয়ে ফেলি। তাহলে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসে গোস্তের তরকারির মধ্যে। আর এটা আমি যখনই রান্না করি এইভাবে রান্না করে থাকি। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। আর সেই সাথে আরেকটা মজার রেসিপি হলো, যেটা আমার ভাইরা আর কি খুবই পছন্দ করে, সেটা হলো লুট্টা মাছের শুটকি ফ্রাই। তো এখানে কিছু শুটকি আমি ধুয়ে পরিষ্কার করে এখানে মশলা বলতে হলুদ, মরিচ, অল্প পেঁয়াজ রসুন বাটা, লবণ দিয়ে মেখে রাখলাম। এটা এখন আমি ফ্রাই করে নিচ্ছি। আর এই লুট্টা মাছের শুটকি ফ্রাইটা আমাদের কাছে খুবই মজা লাগে, বিশেষ করে ডাল ভাতের সাথে খেতে। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো মোটামুটি সবগুলো রান্নাই কিন্তু কমপ্লিট, তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।